তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত শব্দ করে পড়া যায় কিনা, প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে, মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় ওযু করতে হয়। আমার সাথে আলেই আমার 4-5 বার বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা, সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এর পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কিনা। আমিন সবুজ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কিনা। প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কারণ নিচের প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, এই হারাম থেকে বাঁচার জন্য করে। আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটি প্রশংসিত। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা ফতোয়াও রয়েছে, তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে, অতএব আপনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাহেদ এমডি কামরুল হাসান আপনি জানতে চেয়েছেন সাধারণত হোটেল রেস্টুরেন্টে প্রাণী বা পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নিয়েছে কিনা জানা না থাকে সেক্ষেত্রে খাওয়া হালাল হবে কিনা। মুসলমানদের হোটেল যদি হয় তাহলে আপনার এটা নিয়ে সংশয় করার কোনো দরকার নাই, কারণ মুসলমান যদি ভুলে আপনার আল্লাহর নাম না নেয় তাহলে ওটা খাওয়া হালাল হয়। আর যদি অমুসলিম হোটেল হয় এবং সেক্ষেত্রে মুশরিকরা জবাই করছে বলে আশঙ্কা হয় তাহলে সেই খাবার আপনার জন্য পরিহার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা শুবহাত, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এই দুইটার মাঝখানে কিছু সন্দেহজনক বা সন্দেহমূলক বিষয় আছে। এই সন্দেহমূলক বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারবে। শাহনাজ হাফেজ আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে। ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরীয়ত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরীয়তের নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। আইরিন নাসিমা জানতে চেয়েছেন জায়নামাজের দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হয় না বোন? জায়নামাজের দোয়া হিসাবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভুল ধারণা। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না, তাহলে জায়নামাজের দোয়া কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জানামাজের দোয়া নামে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু দোয়াউল ইস্তিফতাহ অর্থাৎ সালাত শুরুর দোয়া। আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে তখন সুবহানাকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি, কিন্তু আপনার সালাত শুরু করার আগে জানামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই। এরকম কোনো দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে সেটা বরং বিদআত হবে। তাকিব মিজি সালেহ আপনি করেছেন তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত শব্দ করে পড়া যায় কিনা জানাবেন। যে কোরআন শেষেটা আগে বলি তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত শব্দ করে পড়া যাবে, রাতে অসুবিধা নেই। ইমরান হক আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? ভাই ইমরান, আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো, তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা আমাদের সৃষ্টিকর্তা নন, বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ঈমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হাবিবা আক্তার ঝর্ণা আপনি জানতে চেয়েছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরায় ওযু করতে হয়? বোন হাবিবা, মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরে
আপনার গোসল শেষ করার পরে মেয়েদের হোক ছেলেদের সবারই হোক, সবার ঘরে একই কথা, আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই। গোসলের যে সুন্নাহ পদ্ধতি সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গা নাপাক লেগে আছে, কাপড় হোক শরীর, সেগুলো আগে ধুয়ে ফেলবেন। আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই। আপনি 2 হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, আপনার মুখমণ্ডল ধোবেন, দোনো হাত ধোবেন, মাথা মাসা করবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। গোসল করে যাওয়ার সময় পা ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে আপনার উজু আগে হয়ে গেল, শেষে পা ধোয়ার মাধ্যমে উজু পূর্ণাঙ্গ হয়ে গেল, এবং একসাথে উজু গোসল দুইটাই হয়ে গেল। গোসলের পরে আলাদা পৃথক করে উজু করার দরকার নেই। হ্যাঁ, গোসল করতে গেছেন, পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন, তাহলে ভিন্ন কথা, আপনাকে উজু করতে হবে। রাফিয়া খাতুন, আপনি প্রশ্ন করেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বহাল থাকে? না বোন, যদি 3 বার এভাবে করে থাকেন পৃথক টাইমে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না। এবং এটা তালাকের উদ্দেশ্যমূলক আর না উদ্দেশ্যমূলক সর্বাবস্থা তালাক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে, দুষ্টুমি করে ফান করলেও তা হবে, বা সিরিয়াসলি না করলেও তা হবে। তার ভিতরে একটা হলো তালাক। বিধায় আল্লাহ মাফ করুক, তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম, বিষয়টা এত সহজ না। এটা খুন করার মতো। ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। ইমরান হোসেন জানতে চেয়েছেন, সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, বাস এটুকুই। আপনার এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। শিপন আমাদের পরে প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা? ভাই শিপন, এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহমুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে অনেক বেশ কম থাকে। যেহেতু বেশ কম থাকে আর সেজন্য সন্দেহ থেকে যায়, এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ। যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না, অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। এবার এমডি সালাউদ্দিন করেছেন, সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কি না? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এটা পড়ার জিনিস না। এই দোয়াটা তো 2 সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস। আপনি যদি সিজদা বলেন গুনাহ হবে না, কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ, অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে, অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আপনি দোয়া করতে পারেন, তবে এইটা দোয়াটা সিজদা করাটা সুন্নাত হবে না, উত্তম হবে না। উত্তম হবে 2 সিজদার মাঝখানে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিজদা পড়েন নাই, 2 সিজদার মাঝখানে পড়েছেন।